সে কারণে লাইন লেন্থ মেনটেন করাটা আসলে খুব বেশি জরুরি, খুব বেশি রুম যাতে না দেন। এবার ডাউন দ্য গ্রাউন্ড, লং অনকে সামনে টেনে আনা হয়েছিল মিড অনে এবং তা ঠিক মাথার ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন জিশান। এক্সিলেন্ট ফিল্ডিং এফোর্ট, ভালো একটা শট, এক্সিলেন্ট ব্যাটিং, অনেকখানি রুম পেয়েছেন, তুলছে এইচপি। আবারও বড় শট, এবারে ছক্কা হবে। ইজ ইট আ 6, ইজ ইট আ 4? বাইরে থেকে নির্দেশনা আসছে ছক্কার নির্দেশনাই আম্পায়ারের কাছ থেকে। সাইডে ফিল্ডার আছে, তবে তাতে কিচ্ছু যাবে আসবে না। কানেকশনটা দারুণ, ফ্লাই করে গেছে বল টিপস কয়েল অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ইটস আ 6। আবারও বাউন্ডারি, 6 ফলোড বাই 4। এবার পয়েন্ট অঞ্চল দিয়ে বুলেট গতিতে সীমানার বাইরে। পুল শট জোরের সঙ্গে বাউন্ডারির ওপারে আছড়ে পড়েছে জিসান আলমের ব্যাটে, ঝাঁঝালো একটা ছক্কা। উঠে যাওয়াটা খুব জরুরি। এবার আবারও ব্যাক ফুটে গেছেন, স্লোয়ারটাকে পিক করেছেন, জোরের সঙ্গে খেলেছেন, গ্যাপটা ছিল, আরো একটা ছক্কা। সুইপ খেলেছেন, বল কিন্তু হাওয়ায়, মিড উইকেটের উপর দিয়ে গেল। 6। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে মিড উইকেটের ফিল্ডার হয়তো বা বলটাকে পেয়ে যাবেন কিনা। পাওয়ারটা খুব ভালো মতো জেনারেট করতে হচ্ছে। আবারও চালিয়েছেন, এইবার কিন্তু যে জায়গা দিয়ে চালিয়েছেন সেখান দিয়েই খেলতে চেয়েছিলেন। ব্যাক টু ব্যাক 6। আমার মনে হয় সাব্বির রহমান আফসোসই করছেন যে এই ওভারটায় তিনি টিকে থাকতে পারেন নাই, কারণ বিজয় উন্নি এই ওভারটাতে যেভাবে বোলিং করছেন, এই বলেই খেলা শেষ হলো। জিসান আলম স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড। দর্শকদের কাছে একটা ক্রাউড ক্যাচের সম্ভাবনা ছিল, তবে আপনি তো মিস করে ফেললেন ভাই, ক্যাচটা ধরতে পারেন নাই। জিসান আলম